নবগঞ্জের একজন মহিলা, নাম তার পাপিয়া। কোন দলের মহিলা তা আমি বলবো না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা রাজনীতি করতে পারবেন না। একজন ভ্যান চালক রাজনীতি করতে পারে, একজন সুইপার রাজনীতি করতে পারে, একজন কৃষক রাজনীতি করতে পারে, একজন মোটরসাইকেল চালক রাজনীতি করতে পারে, আর আলেমরা রাজনীতি করতে পারে না। এ কথা যে মহিলা বলবে, ওই মহিলা বলার পরে বাংলার জনগণ তার জানাজা পড়বে না। হাসলামি করো। ওনারা আলেমদের বিরোধিতা করে পালাইছে কোটলা পুটলি বেঁধে। আজকের সমাজে কেউ যদি আলেমদের বিরোধিতা করো, তোমাদের কোটলা পুটলি বেঁধে নিয়ে পালাতে হবে। কি কায়দায় বলতেছে আমরা ক্ষমতায় গেছি। ক্ষমতা অত সহজ জিনিস নয়। এখান থেকে 10 বছর আগের জামাত ইসলাম আর 10 বছর পরের জামাত ইসলাম, এখান থেকে 15 বছর আগের বিএনপি আর 15 বছর পরের বিএনপি এক জিনিস নয়। আরে ভাই দেখাও, আমরা উড়ি আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে চোরাই পথে আসিনি, আমরা মায়ার মাঠ থেকে টপকা টুপলি বেঁধে নিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। তোমরা যদি প্রকাশ্য মানুষের সাথে কথা বলতে পারো, আমারও কথা বলার অধিকার আছে। হাসলামি করলে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বিগত 15 বছর স্বৈরাচার আমাদের মাহফিলগুলো বন্ধ করে রেখেছিল। অনেক আলেম ওলামা মুখ জবান বন্ধ করেছিল। বাংলাদেশে যে কয়জন লোক জবান খুলে রেখেছিল, তার ভিতরে আমি গুনাহগার একজন। জীবনের ঝুঁকি নিয়েছি, গুলি খেয়েছি, 5 দিন আয়না করে গেছি, 20টা মামলা করেছি, গুলির মুখে আমাকে গুলি করেছে, মারতে পারিনি, তারপরে ময়দান ছেড়ে চলে যাইনি। আমাদের ভয় দেখাও, ভয় দেখাবা কাপুরুষদের। আমরা কাপুরুষ নই, আমাদের ভয় দেখাতে শোনা। আমার জীবনের সবচেয়ে বড় কয়েকটা দিক চলে গেছে, তার ভিতরে আমার মঞ্চে প্রকাশ্য গুলি হয়েছে। আপনারা দেখবেন প্রকাশ্য গুলি করেছে আমাকে। গুলি যখন এরকম মাঝখান থেকে করা হচ্ছে, আমি বাম পাশে মাথা ঘুরালাম, গুলিটা ডান পাশ থেকে চলে গেল, পিস্তলের গুলি। এরপরে বাম পাশে গুলি করলাম, আমি ডান পাশে মাথা ঘুরালাম, ডাইরেক্ট গুলি চলে গেল। এরপরে সরাসরি কপালে গুলি করে মাথাটা নিচু করে উপর দিয়ে গুলি চলে গেল। আমার জীবনে ডাইরেক্ট গুলি হয়েছে, তারপর আমাকে মারতে পারেনি। 5 দিনের রিমান্ডে নিয়ে 4 দিনের মাথায় এই সাক্ষীরা তখন কালীগঞ্জ থানায় ছিল। কালীগঞ্জ থানা ছিল লস্কর জাহিদুল কি বলে ওসি, আর সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল। 2 জন নিয়ে 4 দিন আমাকে রিমান্ডে রাখলো। চতুর্থ দিনের মাথায় আমাকে গুলি করার জন্য নিয়ে গেল। ওই যে আমার যা ধারণা চোখ বান্ধা ছিল, ওই যে সবুজ তেল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বিলের ভিতর, ওখানে নিয়ে গেল। তার ওই পাশে নিয়ে আমার ধারণা করে বলতেছি আমাকে নিচে নামাই দেওয়া হলো। নিচে নামাই দেওয়ার পর আমার পিছনে রাইফেলের মাথা ঠেকানো হলো। নিচের থেকে দাঁড়িয়ে বলতেছে সার দেব, উপরে স্যার বলতেছে টান গুলিয়ে শয়তানের বাসায় রেখে আপনি। ওরা কল টিপলো, গুলি বাহির হলো না। এরপরে বলতেছে স্যার গুলি তো বাহির হয় না, ও যন্ত্রণা পাল্টা। ওটা পাল্টি আর একটা নিল, সেবারও গুলি করলো, গুলি বাহির হলো না। লাস্টে 3 বারের পর যখন গুলি বাহির হয়নি, তখন ছোট বাচ্চাদের মতন হাত খোলাই করে নিয়ে গাড়ির ভিতরে আমাকে চেলে দিল। হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় সমস্ত পুলিশগুলো আমার পায়ের বুকের পরে পা রেখে, শরীরের পরে পা রেখে বলেছিল তুমি বড় চালাক আর আল্লাহর খুব প্রিয় বান্দা, এই জন্য গুলি বাহির হলো না। ও আমার জাতি, 2 বার গুলির মুখ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর একটা দিন আমার বাসার সাথে মন নাই, যতক্ষণ বেঁচে থাকি আল্লাহর কোরআনের পক্ষে বাগের বাচ্চার মতো বেঁচে থাকবো। 1000 বছর পাতি শিয়ালের মতো বেঁচে বলুন আপনারা। এমন কোন নজির নাই যে সরকার বাহাদুর চলে গেলি WhatsApp
ক্ষমতাচ্যুত হয়েছিল, বিএনপির কত নেতা কর্মী পালিয়ে যায় নাই। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, এরশাদের কোন নেতা কর্মী পালিয়ে কেবলমাত্র ব্যতিক্রম হযরত শেখ হাসিনার বেলায়। ভাই আপনারও হযরত শব্দটা শুনে বারবার নাউজুবিল্লাহ বলতেছেন কেন? এখান থেকে 1 বছর আগে থেকে নাউজুবিল্লাহ বলেন নাই। সবাই বলেছিলেন যে আমাদের শেখ হাসিনা পীর বংশের লোক, মুজিবুর রহমানের 14 গোষ্ঠী পীর ওলিয়াউলিয়ার লোক। সুতরাং শেখ হাসিনা আর হযরত শেখ মুজিবুর রহমান এই দুটো শব্দ বলা উচিত। সেদিন তো কেউ নাউজুবিল্লাহ বলেননি, আউযুবিল্লাহ বলেননি। এখন সুযোগ পাইছেন তাই না? এখন সুযোগ পাইছেন তাই না? বাংলাদেশের এমন বক্তা ছিল যে বক্তা মঞ্চে কথা বলেছে, নিচের থেকে কেউ তাকবীর দিলে বক্তা মঞ্চে বসে বলেছে এই মাহফিলে কোনো তাকবীর দেওয়া যাবে না। এরকম বক্তাও আমার দেশে ছিল। এখন সেই সব বক্তারা সব পাল্টে ফেলেছে তাদের চরিত্র। বাবা, ওই জাতীয় বক্তা মঞ্চে এসে এমন কথাবার্তা বলতেছে, টেবিল মনে হয় যায় যায় ভাব। দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জুগাড়ি। আমার ভাইরা, তাই আমার এই মাথা কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? এখানে বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। বিশ্বাস করুন, আমার মাথাটা যদি একানিষ্ঠভাবে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ কাউকে মাফ করুক আর না করুক, আমাকে মাফ করবে। কারণ দুনিয়ার সবার গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা লোকের গুনাহ মাফ করে না, যিনি শিরক করেছে। তাই শিরককারীদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লামা সাঈদীকে তোমরা রাজাকার বলে গালিগালাজ দাও, দিতেই পারো, কারণ তোমাদের জবান আছে, তোমাদের জবানে আমি তালা লাগাতে পারবো না, আল্লাহ যদি লাগায়। আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বলা হলো, আল্লামা সাঈদীকে রাজাকার বলা হলো, আল্লামা সাঈদীকে ধর্ষক বলা হলো, আল্লামা সাঈদীকে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য দোষী সাব্যস্ত করা হলো। সব দোষী আল্লামা সাঈদীকে দোষী বানাতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা ছিল শিরক যুক্ত। কি ছিল? শিরক যুক্ত। এই শিরক যুক্ত জাতীয় সংসদকে একমাত্র আল্লামা সাঈদী জিহাদ করে শিরক মুক্ত করে রেখে গেছে। আল্লামা সাঈদী তো জামাত ইসলামের 3 জন এমপি যখন জাতীয় সংসদে, আবার কেউ উল্টো বুঝেন না যে হুজুরের সময় কি হুজুর, আমি এখানে জামাতের পরিচয় দিয়ে আসিনি। আমাকে এখানে কি পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছে? কোরআনের পক্ষের বক্তা হিসেবে নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলাম করবে না তারা, বিএনপি করবে না তারা, আমি জামাত বিএনপির কথা বলার জন্য আসিনি। আল্লাহ আমাকে নিয়ে এসেছে কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের কথা বলা হবে, সাঈদীর কথা বলা হবে না। এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না। সাঈদীর কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, জিহ্বা টেনে বলে বুকুর কাছে বাড়াই দেবে। আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে শেখ হাসিনার দল ক্ষমতাচ্যুত হয়েছে।